নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। মধ্যরাতে বিজেপির গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মালদহের চাঁচল। সংঘর্ষে রক্তাক্ত দুই পক্ষের অন্তত 7 জন। চাঁচলের আশ্রম পাড়ার ঘটনা। জখম এক পঞ্চায়েত সদস্য এবং আরও এক পঞ্চায়েত সদস্যের স্বামী। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। বাড়তি পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপির দুই পক্ষের এমন সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়ায় মালদহের মহকুমা শহর চাঁচলে। জানা গিয়েছে, চাঁচল গ্রাম পঞ্চায়েতের আশ্রমপাড়া বুথের বিজেপি সদস্য প্রসেনজিৎ শর্মা ও থানাপাড়া বুথের বিজেপি পঞ্চায়েত সমস্যার স্বামী বিজেপি নেতা সুমিত সরকারের দলবলের সংঘর্ষ হয়। হাসপাতালে চিকিৎসাধীন পঞ্চায়েত সদস্যের স্বামী সুমিত। অন্যদিকে মাথায় গুরুতর আঘাত সহ আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন বিজেপি পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ শর্মা। সংঘর্ষে জখম এক যুবক পালিয়ে গেলেও অন্য 4 জনকে প্রাথমিক চিকিৎসা করিয়েছে পুলিশ। ঘটনায় বিজেপির দুই পক্ষের নেতাই একে অন্যের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন। তৃণমূলের মদতে হামলার অভিযোগ করা হয়েছে, যদিও কি নিয়ে এই দুইজনের মধ্যে বিবাদ বা সংঘর্ষ তা এখনও স্পষ্ট নয়। ঘটনায় সনপ্রতিনিধ মামলা রুজু করে প্রাথমিকভাবে চিকিৎসা হওয়া জখমদের গ্রেপ্তার করেছে পুলিশ। গোটা ঘটনা নিয়ে উত্তপ্ত চাঁচল। খুব দুর্ভাগ্য যেখানে একজন সাংসদ আছেন, যিনি মানুষের ভোট নিয়ে তিনি দুবারের সাংসদ হয়েছেন, তিনি বিজেপির সাংসদ, তার দলের দুই কর্মী নিজেদের মধ্যে গণ্ডগোল করছে, কিন্তু তাদের কোনো নেতৃত্বকে দেখা গেল না। তাহলে তাদের কর্মীরাই যদি আজকে আক্রান্ত হন, তাদের পরিষেবা দেওয়ার জন্য, তাদের এই বিপদে থাকার জন্য যদি কোনো নেতৃত্বকে না দেখা যায়, তাহলে তাদেরকে যদি ভোট দিয়ে জনপ্রতিনিধি তৈরি করা যায়, তাহলে মানুষ কি সেবা পাবে? সাংসদ বলছেন নাকি যে কালকের সংঘর্ষ তৃণমূল মদত দিয়েছে এই নিয়ে বলছে, এবং আমরা দেখতে পেয়েছি একটি ভাইরাল ভিডিওতে আপনাদের প্রাক্তন ব্লক সভাপতি জয়ন্ত দাস তৃণমূলের, তাকে দেখা যাচ্ছে, তাকেও মারতে দেখা যাচ্ছে। সেটা আমি বলতে পারবো না, কেন ভিডিওটা দেখিনি, আপনাদের মুখ থেকে শুনলাম। সে যদি এইভাবে জড়িত থাকে, নিশ্চয়ই দলকে অভিযোগ করব, দল নিশ্চয়ই সেটা তদন্ত করে ব্যবস্থা নেবেন। তবে সাংসদ যদি বলে থাকেন যে তৃণমূলের এমন কোনো প্রয়োজন নেই যে বিজেপির মধ্যে গণ্ডগোল বাঁধিয়ে আমাদের দলের শক্তি বৃদ্ধি করতে হবে। এটাই বিজেপির কালচার, এটাই সাংসদের কালচার। তিনি ভোট নিয়ে গেছেন, আজকে প্রায় 1 বছর হয়ে গেল, তাকে কিন্তু চাঁচলের মানুষ দেখতে পান না। সুতরাং আজকে যারা এই ঘটনাটায় যুক্ত হয়েছে, যে ভাগবাট্টার নিয়ে, সেই ভাগবাট্টার অংশটাও তো সাংসদের কাছে যায়, সেই অংশটাও তো সাংসদের কাছে যায়। তিনিও তো কাউকে প্রশ্রয় দিচ্ছেন যে সারাদিনের কালেকশন যেটা হবে রাত্রে হিসাব করে যেখানে যেখানে বিজেপির নেতাদের কাছে যাওয়ার কথা সেখানে যেতে হবে, সেখানে দিতে হবে। তো সাংসদও তো এর মধ্যে জড়িয়ে আছেন। সেটা বিজেপির ব্যাপার, সেটা মানুষ সিদ্ধান্ত নেবেন, মানুষ যখন ভোট দেন, কে ভালো কে মন্দ এটা চিন্তা ভাবনা করেই তো ভোটটা দেন, মানুষ সিদ্ধান্ত নেবেন। দুপক্ষের মধ্যে সংঘর্ষ, বিজেপির পঞ্চায়েত সদস্য জখম, বিজেপির পঞ্চায়েত সদস্যের স্বামী জখম, কি বলবেন? এই বিষয়টা হচ্ছে যে আমার কাছে মানে প্রকৃত ওখানকার কি ঘটনা সেটা জানা নেই, আমি খবর নেওয়ার চেষ্টা করছি। রাত্রের ঘটনা তো সেখানে যেটুকু জানি সেটা হচ্ছে যে আমি যেটুকু খোঁজ খবর নিয়ে যা পাচ্ছি তাতে এখানে ব্যক্তিগত ব্যাপার ওদের হচ্ছে যে সে বিজেপির মধ্যে থাকতে পারে, বিজেপির সদস্য, তার হচ্ছে যে সমর্থক থাকতে পারে কেউ, তো সেগুলো নিজেদের মধ্যেকার ঘটনা। কিন্তু এখানে যেটা জানি, চাঁচলে একটা কিছু যে একটা দল আছে, একটা গোষ্ঠী আছে, যারা রাত্রিবেলা একটু মদ টদ খেয়ে একটু মদ্যপান টান করে তারা এইসব গণ্ডগোল পাকায়। এর মধ্যে তৃণমূলের এই সমস্ত সব যারা ছেলেরা আছে তারা এই সমস্ত করে। এটা খোঁজখবর নেব, এবং এটা যদি বিজেপির নিজেদের মধ্যে তাদের গণ্ডগোল থাকে সেটা নিশ্চয়ই আমরা দেখব। সে বিষয়টাতে আলোচনা এখনো পর্যন্ত ওখানকার কোনো আমার কাছে নির্দিষ্ট কোনো খবর নেই। যারা আহত হয়েছেন তাদের মধ্যে একজন আপনাদেরই পার্টির পঞ্চায়েত সদস্য, আরেকজনের ওয়াইফ পঞ্চায়েত সদস্য, তিনিও বিজেপির নেতা। হ্যাঁ, সেটা ঠিকই, আমার পঞ্চায়েতের সদস্য আছে ওর মধ্যে,
সেই জন্যই এটা খোঁজ খবর নেব, ওখানে আমাদের দলের সমস্ত নেতারা আছেন, তাদের সাথে কথা বলে, আর সেরকম কোনো সমস্যা হলে আমরা নিশ্চয়ই এই ব্যাপারে বসে আলোচনা করে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। সেটা তো বাঞ্ছনীয় নয়, এই জিনিসগুলো তো অবশ্যই বাঞ্ছনীয় নয়, আর এটা নেহাতি ব্যক্তিগত বিষয়, ওদের এটা হচ্ছে তাদের নিজেদের মধ্যেকার গণ্ডগোল, সেটা নিয়ে আমরা বসবো। না, আরেকটা জিনিস যেটা আছে, যেটা পাশাপাশি বুথ এবং এদের মধ্যে এক জায়গায় কোনোদিনও আসেনি, মানে নিজেদের মধ্যে একটা গোষ্ঠী কোন্দলের ব্যাপারটা আছে না। ওখানে আমি যেটা বললাম, তৃণমূল কংগ্রেসের কিছু যারা হচ্ছে যে রাত্রিবেলা একটু তাদের একটু আর মানে কিছুটা হচ্ছে যে সুরা টুরা পান করলে যা হয় তা এইসব তৃণমূলের কিছু ছেলেপেলে আছে যারা এদেরকে দুজনের মধ্যে ঝগড়াটা লাগিয়ে দেয়। এটা এর আগেও হয়েছে, এর আগেও কয়েকবার হয়েছে। অর্থাৎ এটা তৃণমূলের কিছু ওই রাত্রিবেলা একটু অন্যরকম একটা, যখন তাদের মধ্যে যখন ভেতরে কিছু গিলে ফেলে, তারপরে তো ওইসব গণ্ডগোল লাগায়, টোন টিটকারি এই সমস্ত এর আগেও দেখেছি, এর আগেও একটা ঘটনা ঘটেছে এরকম। তো এটা গতকালের যে ঘটনা, সেটা আমার কাছে বিস্তারিত জানা নেই, আমি আলোচনা করে দিচ্ছি। খানাপাড়ার গ্রাম পঞ্চায়েতের মেম্বার, তার হাজব্যান্ড সে মদ্যপান অবস্থায় আমার নির্বাচনী ক্ষেত্র চাঁচল গ্রাম পঞ্চায়েতের আশ্রমপাড়ায় মদ্যপান অবস্থায় গালিগালাজ করে এবং আমাকে ইন্ডিকেট করে গালাজ করেন। এবার দিয়ে চতুর্থবার প্রিভিয়াস ডেটে কেস করা হয়েছে, তার কোনো প্রতিক্রিয়া হয়নি। আজকে আবারও পুনরায় গালিগালাজ করে, তার প্রতিবাদ করতে গেলে আমাকে করজোড়ে আঘাত করে এবং তার রক্তপাত হয়। কেন মারলো? এই কারণেই মারলো? এত মারলো? পূর্ব প্রকাশিত তৃণমূল থেকে এসেছে বিজেপিতে, সর্বত্র বিজেপিকে নষ্ট করার জন্য ষড়যন্ত্র করছে। Subscribe our channel. Press the bell icon.